আমরা কথায় কথায় বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার পেট, আমার বুক, আমার কান, আমার চোখ ইত্যাদি। কিন্তু কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন যে যদি এই হাত, পা, মাথা, পেট, বুক, কান, চোখ ইত্যাদি এগুলো যদি আমার হয় তাহলে আমি কে? আমি এবং আমার মধ্যে যে পার্থক্য আছে তা আমরা সবাই জানি। শরীরটা আমার, কিন্তু আমি শরীর নই। আমি পোশাক পরেছি, তার মানে কি আমি পোশাক? না, কিন্তু পোশাকটা আমার। আমি আর আমার পোশাকটা আলাদা আলাদা বিষয়। ঠিক সেই রকম এই শরীরটা আমার, আমি আর শরীর আলাদা আলাদা বিষয়। যেহেতু আমি শরীর নই, তাহলে আমি কে? এখন হয়তো কেউ এই প্রশ্নের উত্তরে বলতে পারে আমি মানুষ। আমি বলবো এই উত্তরটি ভুল। একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি পুরুষের পোশাক পরি তাহলে মানুষ আমাকে পুলিশ বলবে। আমি যদি বিজিবির পোশাক পরি তাহলে মানুষ আমাকে বিজিবি বলবে। আমি যদি সেনাবাহিনীর পোশাক পরি তাহলে মানুষ আমাকে সেনাবাহিনী বলবে। আমি যদি নার্সের পোশাক পরি তাহলে মানুষ আমাকে নার্স বলবে ইত্যাদি। এখানে পোশাক অনুযায়ী আমার পরিচয় হচ্ছে, কিন্তু আমার আলাদা একটা পরিচয় আছে যে আমি অমুক, আমার পিতা অমুক, মাতা অমুক, তাই না? ঠিক সেই রকম এই শরীরটা হচ্ছে পোশাকের মতো। গীতা ২য় অধ্যায় ২২ নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শরীরকে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। এখন আমি মানুষরূপী পোশাক পরেছি, তাই আমি মানুষ। কিন্তু আমি যখন পশুরূপী পোশাক পরব তখন মানুষ আমাকে পশু বলবে। আমি যখন পাখিরূপী পোশাক পরব তখন মানুষ আমাকে পাখি বলবে। আমি যখন কোনো মাছরূপী পোশাক পরব তখন মানুষ আমাকে মাছ বলবে ইত্যাদি। অতএব আমি যে মানুষ সেটাও আমার প্রকৃত পরিচয় নয়। আবার কেউ এই প্রশ্নের উত্তরে বলতে পারে আমি হিন্দু। আমি বলবো এই উত্তরও ভুল, কারণ প্রতিনিয়তই মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। এখন মনে করুন আজ আমি হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলাম, তখন কি আমি বলতে পারবো আমি হিন্দু? আমি খ্রিস্টান থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলাম, তখন কি আমি বলতে পারবো আমি খ্রিস্টান? অবশ্যই না। সুতরাং এটাও আমার প্রকৃত পরিচয় নয়, কারণ প্রকৃত পরিচয় হচ্ছে নিত্য অপরিবর্তনীয়, অর্থাৎ যা কখনো কোনো অবস্থায় পরিবর্তন করা যায় না। গীতা ২য় অধ্যায় শ্লোক নং ২৪ বলা হয়েছে আমি নিত্য অপরিবর্তনীয়। আমরা কোথাও যাওয়ার জন্য যখন কোনো গাড়ি খুঁজি তখন এই বলে ডাকি যে এই সিএনজি
এই রিক্সা, এই বাস, এই টমটম, এই লেগুনা ইত্যাদি। আচ্ছা, বলুন তো, আমরা মূলত কাকে ডাকি? গাড়িকে নাকি গাড়ির ড্রাইভারকে? অবশ্যই ড্রাইভারকে ডাকি। তাহলে ওই ড্রাইভার কি গাড়ি, যে তাকে গাড়ির নাম অনুসারে ডাকতে? না, কিন্তু যেহেতু ড্রাইভার ওই গাড়িতে থাকে, তাই গাড়ির নাম অনুসারে ডাকা হয়। ঠিক যেমন আমি মানুষ রূপী গাড়িতে আছি, তাই আমি মানুষ, কিন্তু যখন আমি পশু রূপী গাড়িতে থাকবো তখন আমি পশু, যখন আমি পাখি রূপী গাড়িতে থাকবো তখন আমি পাখি, যখন আমি মাছ রূপী গাড়িতে থাকবো তখন আমি মাছ ইত্যাদি। এটা অষ্টাদশ অধ্যায় 61 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শরীরকে একটি যন্ত্র করে উল্লেখ করেছেন। ড্রাইভার আর গাড়ি দুটোই আলাদা। ঠিক সেই রকম এই মানুষ শরীররূপী গাড়ি আর আমি আলাদা। যেহেতু আমি মানুষ শরীররূপী গাড়ি নয়, তাহলে আমি কে? সৃষ্টির প্রারম্ভে যখন ব্রহ্মাকে সৃষ্টি করা হলো, তখন ব্রহ্মাও এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছিলেন। আর যেহেতু সর্বপ্রথম ব্রহ্মা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেষ্টা করেছিলেন, তাই এই জ্ঞানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ আমি কে, আমি কোথায় থেকে এলাম, আমার সৃষ্টির উদ্দেশ্য কি ইত্যাদি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন যে ব্যক্তি এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে না, তাকে যথার্থ মানুষ করে গণ্য করা চলে না। যদিও শ্রীল প্রভুপাদের এই কথাগুলি হৃদয়ে আঘাত করে, কিন্তু শান্ত মনে একটু বিচার করলে দেখা যায় যে কথাগুলো 100% সত্য। কারণ আমি কে এই প্রশ্নের উত্তর একটা পশু জানতে চাইবে না। আমি কোথায় থেকে এলাম এই প্রশ্নের উত্তর একটা পশু জানতে চাইবে না। আমার জন্মের উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তর একটা পশু জানতে চাইবে না। কিন্তু মানুষ যদি ইচ্ছা করে, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবে। সৃষ্টিকর্তা যে কেউ হোক না কেন, প্রকৃতপক্ষে তিনি কিন্তু একজন। কিন্তু এখন কথা হচ্ছে, কে সেই প্রকৃত সৃষ্টিকর্তা? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে নিজের প্রকৃত পরিচয় জানুন। কারণ জন্মদাতা পিতার সঙ্গে পুত্রের কোনো কিছু মিল থাকুক বা না থাকুক, এক বিষয়ে অবশ্যই মিল থাকবে, সেটা হচ্ছে ডিএনএ। আমরা যখন আমাদের প্রকৃত পরিচয় জানব, তখন দেখব সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সকলের একটি নিত্য সম্পর্ক আছে। কারণ তিনি হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা, এক সৃষ্টিকর্তার এক সৃষ্টি। তাহলে আসুন আমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর শাস্ত্র প্রমাণ সহ ও যুক্তি সহ জানব। আমি কে, অর্থাৎ নিজের প্রকৃত পরিচয় কি। এখন দুঃখের বিষয় হচ্ছে, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর বলবো না। তবে এই প্রশ্নের উত্তর কোথায় পাবেন সেই কথা বলবো। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবত গীতাতে এই প্রশ্নের উত্তর পাবেন। অনেক মহান মহান ব্যক্তিরা এই গীতাকে
জীবের আইডি কার্ড বলে আখ্যায়িত করেছেন। আমরা জানি আইডি কার্ডে পরিচয় লেখা থাকে, ঠিক সেই রকম যেহেতু গীতা হচ্ছে জীবের আইডি কার্ড, তাই এই গীতারূপ আইডি কার্ডে জীবের অর্থাৎ আমার, আপনার, আমাদের সকলের প্রকৃত পরিচয় উল্লেখ আছে। আমার নাম কি, আমার বাবা মার নাম কি, আমার বাড়ি কোথায় ইত্যাদি। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি এই গীতা পড়ার জন্য। এখানে একটা কথা বলে যেই যে যে কোনো গীতা পড়লে কিন্তু হবে না। এই গীতা অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা যথার্থতই পড়তে হবে। এখন অন্য কেউ প্রশ্ন করতে পারে যে এই গীতা আর অন্য গীতার মধ্যে পার্থক্য কি? এই গীতায় যা লেখা আছে অন্য গীতায় তাই লেখা আছে, তাহলে এই গীতা কেন পড়ব, অন্য গীতা কেন পড়ব না? আমি বলবো এই প্রশ্নের উত্তর এই গীতার মুখপন্থে দেওয়া আছে। সুতরাং দেরি করবেন না, সময় নষ্ট করবেন না। সময় যে অমূল্য সম্পদ তা আমরা সকলেই জানি। চাণক্য পণ্ডিত বলেছেন যে এক মুহূর্ত যদি হারিয়ে যায় তবে কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যাবে না। অতএব দেরি না করে যত দ্রুত সম্ভব এই গীতা সংগ্রহ করুন, আর যে মানুষ শরীর লাভ করেছেন সেটা যথাযথ ব্যবহার করে নিজেকে সার্থক করুন। এই টপিকে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে প্রথম প্রশ্নটি আলোচনা করা হয়েছে, বাকি 2টি নিয়ে পরবর্তীতে আরও 2টি ভিডিও হবে। সেই ভিডিওগুলি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি জান যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা এই প্রশ্নের উত্তর জানুক বা জানার চেষ্টা করুক, তাহলে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।